শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। এদিকে দেখো, আজ কিন্তু বৃষ্টিও হচ্ছে সকালবেলা। এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি, আর আমরা কিন্তু সবাই উঠে পড়েছি। বৃষ্টি হলেও সবাই উঠে এদিকে আমাদের স্নান টান হয়ে গেছে। আর এদিকে আমাদের বৌদিকে দেখো, বৌদির কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে আমি আসামে বৌদির বাড়িতে এসেছি। আর আজকে আমরা সারাদিন কেমন করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সকালবেলা ফুল দিয়ে আমরা সবাই মিলে কিন্তু চা খাচ্ছি। আর শুধু আমি আর ফুল দি না, আমাদের দুই ভাইপো, রিমন, আমরা সবাই আছি। চা খেতে খেতে আমাদের আড্ডা গল্প এইসব চলছে। চা খাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখো, আমার ছোট ভাইপো এক ফাঁকে বাজারে গিয়ে কত কী নিয়ে চলে এসেছে। আর আমি এলে ওরা এগুলোই করে, যেহেতু আমি এখানকার শাক সবজি খেতে ভীষণ ভালোবাসি। ওরা এত কিছু নিয়ে চলে এসেছে দেখো। এই যে মিষ্টি কুমড়ো শাক, চাল কুমড়ো শাক দুটোই আছে। তারপর মিষ্টি কুমড়োর ফুল, ডাঁটা, এদিকে কচুর লতি, আর কচি কচি কতগুলো চাল কুমড়ো এনেছে দেখার মতন। আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে। তারপর এখানকার বিখ্যাত ঢেঁকির শাক নিয়ে এসেছে। এই দেখো, এই যে ঢেঁকির শাক। আর এদিকে আমার বড় ভাইপো আবার ওদিক থেকে নিয়ে চলে এসেছে মাছ। দেখো, বড় বড় নদীর পুঁটি মাছ এনেছে, আর এনেছে বেলে মাছ। আর এদিকে এই যে এই মাসি বৌদিদের কাজে সাহায্য করে। সারাদিন মাসি থাকে, সকাল বিকেলবেলা চলে যায়। মাসি এখন বসে গেছে মাছ কাটতে। আর এদিকে বৌদি কিন্তু রান্নাঘরে চলে এসেছে, রান্না বসিয়ে দিয়েছে। এদিকে ভাত বসিয়ে বৌদির কাজ করে নিচ্ছে। আর বৌদি আমরা এলে এরকমই হয়, ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, আমাদেরকে কি খাওয়াবে বুঝে উঠতে পারে না। যাই হোক, এদিকে বৌদি রান্না করছে, আর আমরাও কিন্তু এদিকে সেজে গুজে বেরিয়ে পড়লাম। কারণ পাশেই থাকে আমার মাস্তুতো দাদা, তাই মাস্তুতো দাদার বাড়িতে আমাদের আজকে জলখাবারের নিমন্ত্রণ। সকালবেলা আমরা তাই সবাই বেরিয়ে পড়লাম, ওই মাস্তুতো দাদার বাড়িতে জলখাবার খেতে যাচ্ছি। আর এই যে দেয়ালটা দেখছো, এইগুলো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ এই জায়গাগুলো আগে ছিল ফাঁকা মাঠ। এই জায়গাগুলো কোনো ঘর বাড়ি ছিল না, আর এখন এত ঘর বাড়ি হয়ে গেছে। আমি দেখতে দেখতে যাচ্ছিলাম দাদার বাড়িতে। আর যে দাদার বাড়িতে খেতে যাচ্ছি সেই বৌদি হচ্ছে চাকরি করে, বৌদি স্কুল টিচার। আজকে ছুটির দিন, সেই জন্য বৌদি সকালবেলা আমাদের জলখাবারে নিমন্ত্রণ করেছে। তা আমরা এখন সবাই চলে এসেছি বৌদির বাড়িতে। আমাদের এই বৌদিকে কিন্তু আমরা তুই তুই করে ডাকি, কারণ এই বৌদিকে ছোটোবেলায় আমরা দিদি বলে ডাকতাম। ছোটোর থেকে আমাদের ছোটোবেলার সঙ্গী এই বৌদি। তারপর বড় হওয়ার পর আমার দাদার সঙ্গে বিয়ে হয়, সেই জন্য কিন্তু আমরা আর তুই ডাকাটা বন্ধ করতে পারিনি। তবু আগে তো দিদি ডাকতাম, এখন আজকাল বৌদি ডাকি, কিন্তু তুমি বলতে পারি না, আমরা তুই বলেই বলি। আর এই যে আমার মাসি, এখন আমরা বসে একটু মাসির সাথে গল্প করছিলাম। আর এদিকে ফুল দিয়ে আবার উঠে চলে গেল রান্নাঘরে, কারণ বৌদি সবার জন্য জলখাবার বানাচ্ছে, তাই বৌদিকে একটু হেল্প করার জন্য ফুল দিয়ে চলে গেল। আর এদিকে দেখো, ওদের কিন্তু খেতে দিয়ে দিয়েছে বাচ্চাগুলোকে। ইমন হচ্ছে আমার নাতি, বড় ভাইপোর ছেলে, তারপর ছোট ভাইপো, সবাই মিলে ওরা এখন খাচ্ছে। বৌদি করেছে পরোটা, ঘুগনি, আমাদেরকেও দিয়ে দিয়েছে, আমরাও খাচ্ছি, খেতে খেতে গল্প করছি। এরপর চাও দিয়ে দিয়েছে, চা খেলাম। আমার যদিও চায়ের অতটা নেশা নেই, কিন্তু বৌদি জোর করছে একটু খা, তা বাধ্য হয়ে চা খেলাম। আর এখানকার মানুষের আতিথেয়তা এইরকমই, মানে চা পান এটা খেতেই হয়। এদিকে বড় ভাইপোও চলে এসেছে, ও খাচ্ছে। আবার এইদিকে দেখো, এই পাশের বাড়ির বৌদি, আমরা এসেছি বলে বৌদি আমাদের আওয়াজ পেয়ে চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। এরপর আমরা আমাদের এই বৌদির বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের আর এক বৌদির বাড়ি। এই বৌদি হচ্ছে পাড়াতুতো বৌদি, কিন্তু এই বৌদির সঙ্গে আমাদের ভীষণ বন্ধুত্ব সম্পর্ক, ফুল দিয়ার আমার। বৌদি নূতন ঘর বানিয়েছে, তাই আগামীকাল কিন্তু বৌদির বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। ওই জন্যই প্যান্ডেল দেখতে আসলাম। তোমাদের প্যান্ডেল হইতেছে, এই বৌদি জানে আমরা এসছি, কারণ আমাদেরও নিমন্ত্রণ আছে আগামীকাল বৌদির বাড়িতে। আর এখন যে আসবো বৌদির বাড়িতে, বৌদি জানতো না। আর এই বৌদি কিন্তু এতদিন একতলা বাড়ি ছিল, বৌদির নিচতলা, এটা পুরো দোতলাটা করেছে, খুব সুন্দর করে করেছে। তা আমরা আবার ঘুরে ঘুরে দেখছিলাম নতুন বাড়ি। বাহ, সুন্দর, কত ডিজাইনের লাইটও লাগিয়েছে।
এই ফ্যানগুলো খুব উঠেছে, আর এই লাইটটা সুন্দর। কার পছন্দে লাগানো এগুলো? মূল নাকি? হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা তো না, এখনকার ছেলেমেয়েদের এগুলা সুন্দর হয়েছে গো। এটা কি বৌদি তোমার ঘর? এটা কি তোমার ঘর? না না, এইটা তোমাদের ঘর হবে এখন। এই একটা রুম, বাহ। তাহলে কি কথা? ঘটনা হচ্ছে মূল থাকবে এখানে। এই রুমে ওপেন কিচেন, ছোটটা, এটা ছোটটা। আমরা কিন্তু পাড়ার ওই বৌদির বাড়িতে এসে গেছি, যে বৌদি আমাদের কথা শুনে দেখতে গেছিল। সেই বৌদি বারবার বলেছিল আসতে, তাই না এলে খারাপ পাবে, তাই একটু বৌদির বাড়িতে এলাম। বৌদির সাথে একটু গল্প করলাম। আর এখানে তো এলেই চা অথবা পান খেতেই হয়। আমার যদিও পানের নেশা নেই, তবুও আর অনেক দুপুর হয়ে গেছে, এখন বাজে দুপুর 12:30, তাই একটু পান খেয়ে এই বৌদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এদিকে এসে দেখছি আমাদের বৌদি রান্না করছে, বৌদির প্রায় রান্না শেষ। আর এইদিকে দেখো আমাদের ভাইপোদের কাণ্ড। আমরা ছিলাম না, এর মধ্যে কোথায় কাঁকড়া দেখতে পেয়েছে, একটা লোক কাঁকড়া নিয়ে যাচ্ছিলো, আবার কাঁকড়া রেখে দিয়েছে। এবার জ্যান্ত কাঁকড়া, ওটা তো আমি কাটতে পারি না। আমি ফুলদিকে বলেছি এটা আমি কাটতে পারবো না বাবা। এখন ফুলদি বসে গেছে, নোড়া নিয়ে বসেছে ফুলদি, নোড়া দিয়ে দিয়ে কাঁকড়াগুলোকে মেরে মেরে ফুলদি এবারে কাঁকড়া কাটছে। বলছে ঠিক আছে আমি কেটে দেবো। আর এখন আমাদের ভাইপোদের বায়না হয়েছে আমাকে রান্না করতে হবে। আর এখানে এলে আমি অবশ্য ওদের স্পেশাল কিছু সবসময় রান্না করে খাওয়াই। আর আজকে এই কাঁকড়া আমাকে এখন রান্না করতে হবে, তাই ফুলদি কেটে টেটে দিচ্ছে। আর এদিকে ফুলদির কাঁকড়া কাটা হয়ে গেছে, আর কাঁকড়া কেটে এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে চলছে আমার কাঁকড়া রান্না করা। কাঁকড়া রান্না করা হয়ে গেলে অবশ্য সব রান্না শেষ, বৌদির রান্না হয়েই গেছে। এরপর আমরা খেতে বসে যাব সবাই। এখন আমরা কিন্তু দুপুরে সবাই খেতে বসে গেছি। আর আজকে কিন্তু বৌদি দেখো কত কি রান্না করেছে। আজকে দেখো রান্না করেছে, আমরা খারমান পাতা বলি, অনেকে ঘ্যাটকোল পাতাও বলে, সেই পাতা আর কুমড়ো ফুল একসাথে বেটেছে। এরপর বেলে মাছের ঝাল করেছে, তারপর এটা আছে পুঁটি মাছের চচ্চড়ি, তারপর একটা করেছে ডাঁটা। এই ডাঁটাটা আমাদের কলকাতার এদিকে পাওয়া যায় না, এটাকে চোষা ডাঁটা বলে, শক্ত হয় ডাঁটাটা, চুষে চুষে খেতে হয়। ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে করেছে, দারুণ লাগে খেতে এই ডাঁটার চচ্চড়ি। তারপর ঢেঁকির শাক, আর এইদিকে আর একটা সবজি হয়েছে, আর এই যে আমার কাঁকড়া। এতগুলো রান্না করেছে বৌদি আজকে। যাই হোক আমরা এখন খেতে বসে গেছি, সবাই মিলে গল্প করতে করতে একসাথে খাওয়ার আনন্দই আলাদা অবশ্য। আর এখানে এলে আমরা এই আনন্দটাই খুব উপভোগ করি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, হই হুল্লোড় করা, আর ভীষণ ভালো লাগে। এখানে এলে বাড়ি যাওয়ার সময় ভীষণই মন খারাপ হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর এরপর বিকেলে আমরা চা খাচ্ছি সবাই মিলে। আর এদিকে আমার বড় ভাইপোর কাণ্ড দেখো, 4খানা আনারস নিয়ে চলে এসছে। এই আনারসগুলো হচ্ছে মেঘালয়ের আনারস। এই আনারসগুলো এরকম সবুজ রঙের হয় আর ভীষণ মিষ্টি খেতে। 4খানা আনারস এনেছে, এখন আমাদের খেতে হবে এই আনারস। যাই হোক, আর তারপরে আবার সন্ধ্যা হলো। আমাদের শুধু খাওয়াই দেখতে পারবে এখানে এলে। এই এখন চলেছে ক্রিসপি মোমো। এখন আমরা, যদিও আমি এইসব বাইরের খাবার একটু কমই খাই, আমি একটা মোমো টেস্ট করলাম, মোমোটা সত্যিই ভালো। এরপর বৌদি কিন্তু বসে গেছে রান্নাঘরে। দেখো আমরা এলে বলি না বৌদি কী করবে বুঝে তো না, মোয়া বানাচ্ছে, মুড়ির মোয়া। আর ফুল দিয়েও হেল্প করছে বৌদিকে একটু মোয়া বানাতে। তারপর এখন এই বৌদির মোয়া তো খেতেই হবে, বৌদি জোর করতেই থাকে। তা আমি অবশ্য এগুলো খেতে ভালোই বাসি, তাই বৌদির একটা মোয়া নিয়ে খেলাম, ভালো হয়েছে খেতে। আর এদিকে আমাকে দেখো কেমন পাগলি পাগলি লাগছে দেখতে। একটু শুয়েছিলাম আমি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, আর এখানকার গরমটা আমি ঠিক সহ্য করতে পারছি না। গরমে আমার শরীরটা একটু খারাপ লাগছে, ভীষণ টায়ার্ড, আর ঘুম হচ্ছে না গরমে। ঘুম হচ্ছে না বলে শরীরটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, বসে বসে আমি এখন মোয়া খেয়ে যাচ্ছি। আর কি করব, মা তো নেই, মায়ের আদরটাই বৌদির কাছে এলেই পাই, তাই যতটা পারি উপভোগ করে নিই আর কি। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন কিন্তু সবাই রাত্রিবেলার খাবার খেতে বসে পড়েছি। এখন ভাইপো বউ আমাদের সবাইকে খাবার দিচ্ছে, সবাই আমরা একসঙ্গে গোল হয়ে বসেছি। আর বৌদি অবশ্য, বৌদিকে দেখতে পারবে না এখন, কারণ বৌদি শুয়ে পড়েছে। আর বৌদি খুব ভোরবেলা উঠে আর সারাদিন শয় না, তাই আমরা বৌদিকে বলেছি তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, আমরা আড্ডা মেরে আমরা নিজেরা নিয়ে খেয়ে নেব। তাই বৌদি শুয়ে পড়েছে। আর এদিকে এখন আমরা সবাই অনেকক্ষণ গল্প আড্ডা হলো আমাদের, এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর আজ তাহলে ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে।
ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা সকাল থেকে কি করলাম বৌদির বাড়িতে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।